শিল্পাঞ্চলের সেরা 5টি খবর নিয়ে আমি পিয়াসা আপনাদের সামনে। এখনও লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়নি, তার প্রাক্কালেই কেন্দ্রীয় বাহিনীর 3 কোম্পানি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত এলাকায় পদার্পণ করলেন। মঙ্গলবার কুলটি থানার বিভিন্ন এলাকায় রুট মার্চ করেন। জানা গেছে আগামী দিনে আরও কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছাবে এলাকায়। পশ্চিম বর্ধমানের আসানসোল পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের ইমলি ধাওড়া ও শ্রীপুর এলাকায় দেওয়াল লিখন ও পোস্টার ছেঁড়াকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূলীদের বিরুদ্ধে মারধর করা ও পোস্টার ছিঁড়ে নেওয়ার অভিযোগ পুলিশকে জানিয়েছে বিজেপি নেতৃত্বরা, তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে। আগামী 10ই মার্চ কলকাতায় তৃণমূল কংগ্রেসের জনগর্জন জনসভার প্রচারে দুর্গাপুরে আসেন বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ। তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য উপস্থিত ছিলেন মাস্টারমাইন্ড ক্রিকেট ক্লাব ও দুর্গাপুর ক্রিকেট ক্লাবের সদস্যরা। সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা। আসানসোলের বারাবণী ব্লকে পানুরিয়া আমবাগান হাসপাতাল ময়দানে তৃণমূল কংগ্রেসের সোমবার বিকেলে এক নির্বাচনী সভার আয়োজন করা হয়। প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন মন্ত্রী বাবুল সুপ্রিয় তার বক্তব্যে আগাগোড়া কেন্দ্রীয় সরকারকে একহাত নেন। নির্বাচনের দিন ঘোষণার আগে নিজেদের ভোট ব্যাংক বাড়াতে ব্যস্ত প্রায় সব রাজনৈতিক দলগুলি। এবারের ভোট শান্তিপূর্ণভাবে করতে রাজ্যের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনীর টহল দেওয়ায় কিছুটা হলেও আশ্বস্ত স্থানীয় বাসিন্দারা। শিল্পাঞ্চলের সেরা 5 খবর এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।